হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন প্রায় 10টা মতো বাজে সকালবেলা, তো এখন থেকেই শুরু করছি। আর এদিকে মানে সকালে সব বাসনপত্র ছিল, সেইগুলো নিয়ে একেবারে মাজা ঘষা করে তাই স্নান করবো। মানু তো অলরেডি স্নান করা শুরু করে দিয়েছে। আর আজকে হলো নীল পুজো। তো আজকে আমি উপোস আছি। মা তো করবে না, কারণ যেহেতু ঠাম্মির বছর ক্রিয়া হয়নি, তো ওই জন্য মা করবে না এবছর। তো এবার আমি করব। আর আমার সাথে মানু তো সেই কালকে থেকে জেদ ধরেছে যে ও উপোস থাকবে, ও নাকি নীল পুজো করবে, মানে আর কি ওই শিবের মাথায় জল ঢালবে, তারপরে তোমার বাতি দেবে, এইসব আর কি। তো অনেক বলে ও শুনলো না। তো মা বললো থাক, ও যদি পারে থাকুক। তাও এবার বাচ্চা মানুষ যেহেতু, আমি এটা ওটা চেষ্টা করবো খাওয়ানোর জন্য আর কি। তো মোটে খেতে চাইছে না। বাবা যখনই বলছে খেয়ে নেওয়ার জন্য, তা বলছে না আমি জানি মা খাচ্ছে না যখন আমি কেন খাবো। তো যাই হোক, রীতিমতো আছে। তা আমি ভাবলাম নাকি দুপুরবেলা দেখি কিছু খাইয়ে দেবো। তো এখন এই যে আমরা ফুলের মালা গাঁথবো। বাবা নিয়ে এসছে ভোরবেলা গিয়ে, কোথার থেকে নিয়ে এসছে, মানে আমাদের এদিকে তো আকন্দ ফুল গাছ আছেই, তো এদিকে পাওয়া মুশকিল। তো বাবা বলছিল যে এরকম অল্প একটু ছোটো মালা করার জন্য। তা আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। কাকিমাদের বাড়ি দুটো শিব আর আমাদের বাড়ি একটা, আর এদিকে যে শিব মানে নিয়ে আসবে আর কি সন্ন্যাসীরা, সেটা টোটাল 5টা মালা হলেই হবে, ছোটো ছোটো। আর আমাদের মন্দিরে ধরো মা কালীর সাথে যে শিব আছে আর কি, প্রায় 6টা মতো। তো সেখানে তোমার বাবা দেখছি অনেক ফুল নিয়ে এসছে। তো বাবা বললো যদি এক্সট্রা বেশি থাকে তাহলে সন্ন্যাসীদের, ওই শেষ সন্ন্যাসী আর মূল সন্ন্যাসীদের দেওয়ার জন্য। এই ফুলের কথা মনে পড়লে না, ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে। আগে যখন ছোটো ছিলাম তখন অনেক ফুল নিয়ে আসতাম, নিয়ে এসে যে কটা সন্ন্যাসী সবার জন্য মালা করতাম সেই সকাল থেকে বসে বসে। আর এখন তো সেসব দিন কবেই চলে গেছে। কেননা আমাদের সময় বাবার সাথে ফুল আনতে গিয়ে ওরকম যে কটা সন্ন্যাসী তাদের জন্য আর কি সব অনেক মানে প্রায় সব মালাটাই প্রায় করতাম আর কি। তো দেখো আমার যে কটা শিব সে কটা মালা করেও প্রায় 4টে না 5টা মালা আমার এক্সট্রা হয়েছে, মানে মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী আর মাঝখানে দুজনে দিলে হলো গলায় আর কি। তো খুব তাড়াতাড়ি মালাটা করলাম, কারণ এদিকে এখন হাজার কাজ পড়ে আছে। আমাদের বাড়িতে যে কালী মন্দির আছে, মন্দিরে যেহেতু বাবা মা ওঠে না, বছর ক্রিয়া হয়নি বলে, তো আর আমিও সময় পাই না বলে পুজো দেওয়া হয় না। তো আজকে মন্দিরে পুজো করব আমি, আর এদিকে তোমার ঘরের পুজোও করব। তো যাই হোক সব কিছু গুছিয়ে নেব। তার মধ্যে এই যে এখানে মানুর বাবা একটু বাজারে পাঠিয়েছিলাম, রাতে কিছু রান্নাবান্না হবে। তার মধ্যে মানুর অনেক কিছুই নেই, সব ফুরিয়ে গেছে, যেমন পাস্তা চাউমিন এসবগুলো নেই। আমি এনেছিলাম তো সব ফুরিয়ে গেছে। তো ওই জন্য বাবাকে বললাম একটু এনে দিতে, মানে ওকেও খাওয়ানো হয়, তারপরে হচ্ছে ওকে যে পড়াতে আছে তার জন্য টিফিন বানানো হয়, তো এসবগুলো তো লাগেই। তো সেই সবগুলো ব্যাগ থেকে বের করছি। আর তার মধ্যে আর একটা কারণ আছে বের করার, ওই যে পুজোর জন্য ফল আনতে বলছিলাম, সেই ফল টলগুলো আর কি বার করা হচ্ছে। কারণ মন্দিরে যেহেতু তোমার পুজো দেবো, তো ওই জন্য ফল দিয়ে দেবো। আর যখন সন্ধ্যাবেলা নীল ঘরে বাতি দিতে যাব ওখানে, তখনও ফল নিয়ে যাব। তো সেই জন্য সেইগুলো খোঁজা নিয়েই বেশি ইম্পর্টেন্ট আর কি, তাই সব বের করছিলাম। তো এইগুলো থাক, মা বললো রাখ, আমি গুছিয়ে রাখছি। আমি বললাম ঠিক আছে। তো এদিকে এখন যেহেতু আমি পুজো দেবো, আর এদিকে 5 রকম ফল আমি আগে থেকে গুছিয়ে রাখছি, কারণ তোমার সন্ধ্যাবেলা যেহেতু নীলবাতি দিতে যাব তখন নিয়ে যাব। তো এখন না সব একটু ধুয়ে রাখি, যেহেতু বাজার থেকে নিয়ে এসছে। এদিকে মানু আমাকে অনেক হেল্প করছে। মানু একদিক দিয়ে ভালো হয়েছে উপোস থেকে, তাই তো মানু? মোটে নাকি ফল পাওয়া যাচ্ছে না। আচ্ছা আর কিছু নেই তো প্যাকেটের মধ্যে? দেখে নাও 5 রকম আছে কিনা দেখছি। 1 2 আর এর মধ্যে এদিকে সন্দেশ আছে। তো এদিকে এই যে ঘরের পুজো করে একেবারে চলে আসলাম সোজা মন্দিরে। তো এদিকে মন্দিরে এসে তাড়াতাড়ি পুজোটা দিচ্ছি, কেননা এদিকে আমাদের পাড়াতে শিব চলে এসছে, মানে আর কটা ঘর বাকি। তো এখানে পুজো করতেও সময় লাগে, ওই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসলাম।
আর ওদিকে কাকিমাদের শিবগুলো নিয়ে আসতে হবে দেখি, কারণ কাকিমা কিছু করতে পারবে না, করবে বলে উপোস ছিল, তো যাই হোক হয়নি। তো ওই জন্য আমি দেখি কাকিমাদেরও সবগুলো গুছিয়ে সব কিছু দেবো, আর ওদিকে আমাদেরগুলোও হবে এখানে দিয়ে থাকে। আর আমাদের বাড়িতে যেহেতু মন্দিরটা আছে ওই জন্য বাড়িতে আর এক্সট্রা করে কিছু করা হয় না, শিব স্নান টান যখন করানো হয় তখন আমাদের এই মন্দিরের উপরে নিয়ে আসে আর কি। এদিকে আসলাম কাকিমার ঠাকুর ঘরে। তোমার ইয়ে তনু ধুয়ে দিয়ে গেছে নাকি? ও আমি একটু মালাগুলো পরিয়ে দিই। কাকিমাদের দুটো শিব, পিতলের বাটা কোথায়? এখানে। ও এগুলো 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 এই দুটো এই দুটো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সব মন্দিরেই নিয়ে যাব। তো দেখো এই যে আমাদের কাকিমাদের সব এখানে, মার এখানে রাখা হলো ঠিক করে। এই দিকটা একটু জানলা হলে ভালো হতো, মানে পুরো সেই একটু বদ্ধ ঘর মতো হয়ে গেছে। তো এই যে কি ঘন্টা আছে, মন্দিরে ঢোকা হয় না। হ্যাঁ ওটা মেঝেতে এই এক সাইডে রাখো, ঠিক আছে। ঢাকের নেবে আর শিবের নেবে, আমাদেরটাও নিয়ে আসো এবারে। তো এদিকে সে ওই পাড়ায় কখন গেছে, তা সে আসার নাম নিচ্ছে না। গেছে তোমাদের বাড়ি? তুই জান করে এসেছে পুকুর থেকে? আমরা যাবো তোমাদের বাড়ি ঢুকলে, তাই তাহলে বেকার বেকার অনেকক্ষণ ভিজা থাকবে। ও বাবা দেবে দে মহাদেব ডাক একটু লাগে এই বলি যাই ও বাংলা বাবা ও বাবা দেবে দে মহাদেব ও কৈলাসপতি চরণে শিবলাগে মহাদেব ও দুপুরে চরণে শিবলাগে মহাদেব আবার দেবে দে মহাদেব। তো মা এদিকে সবকিছু কৌটোর মধ্যে ভরে আর কি গুছিয়ে নিচ্ছে। আর মানুষকে এই যে ও সকাল থেকে না খেয়ে নীল করে বাতি দেবে। এখন কথা হলো ওর খেতে পেয়েছে, তা ছাতুর প্যাকেটটা কাটো মা, ছাতুর প্যাকেটটা কাটো। ও একটু ছাতু খাবে, একটু ফল খাবে, আর কিছু খাবে না। দাদুর দে নাও নাও সবাই নাও। ও কি একা খাবে নাকি? তাই
হ্যাঁ এটা কোনো কথার কথা হলো, ও তো খাক নাই। তো এদিকে এখন সন্ধ্যা অ্যাকচুয়ালি হয়নি, মানে সন্ধ্যা হবো ভাব। তো সেই দুপুরের পর থেকে তো শুয়েই ছিলাম, মানে শুয়ে সেই মোবাইলে গল্প করছিলাম। তো এখন আমরা রেডি হব, আমি আর মানু যাবো নীলঘরে বাতি দিতে। আমি তো ভাবতেই পারিনি যে মানু না খেয়ে থাকবে। অবশ্য ওর খেতে না দিলে কোনো ব্যাপার না, ও না খেয়ে থাকতে পারে, বিশেষ করে ভাত খাওয়ার কথা বললে ওর বিরক্ত লাগে। অন্য কিছু খাক কোনো অসুবিধা নেই। দুপুরে ওকে ছাতু দিয়েছিলাম একটু, আর এখন বিকেলবেলা আমি বললাম যে কেউ একেবারে খালি পেটে থেকো না, গ্যাস হয়ে যাবে, তুমি একটু বিস্কুট খাও। তো ওই জন্য 4টে না 5টা বিস্কুট ভিজিয়ে খেয়েছি জলের সাথে, 4টে। তো যাই হোক, তোমার আমি আর মানু এখন রেডি হয়নি। মানু নতুন ড্রেস, নীলঘরে বাতি দেওয়া হবে, 2টো বাতি আনা হয়েছে, মানু একটা দেবে, আমি একটা দেবো। আর ওদিকে তোমার মানু রেডি হবে, আমিও রেডি হব। আর আমাদের রাতের আজকে রান্নাবান্না এখনো হয়নি, বিকেলবেলা ভাবছিলাম করে রাখবো, তো এসেই করব। দেখি মা যতটা পারে করুক, তারপরে এসে করব। তো এদিকে গরমে একটা সুতি শাড়ি পরে নিলাম, গরম লাগছে আজকে, যেহেতু নীল, ওই জন্য একটা নীল ব্লাউজ পরে নিয়েছি, শাড়ির সাথেও নীল ডিজাইন আছে। তো যাই হোক, মানে এত গরম না, তোমার এই অন্য শাড়ি পরা আমার কাছে খুব রিস্ক, কারণ এমনি শাড়ি পরি না। যাই হোক, এবার দেখি, ও মানু তার মধ্যে ও চলে গেছে, ও তোমার আগেই জামা পরে চলে গেছে, বলছে আমি আগে যাচ্ছি, দেখি সবাই এসছে কিনা, তারপরে তুমি যেও আর কি। তো চলো দেখি। তো এই যে দেখো, প্লেটের মধ্যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, শঙ্কটা হাতে নিচে নালে পড়ে যাবে। তো মানু তো আগেই আছে, আমি ভাবলাম দেখি যাই। তো এদিকে এই যে আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখনো শিব আসেনি, তো ওই জন্য আর কি বসে আছি। এই যে মানু, কত বড়, কেন তখন দেখোনি তুমি সকালবেলা? আর এইখানটায় ভূতের ভাত রান্না হবে, এই দেখো ভূতের ভাত দিতে যাবো। এখানে কুমির বানানো হবে, কচ্ছপ বানানো হবে। এদিকে আমাদের দিদি একে একে সবাই আসছে। ও মামা, ও এইদিকে সবাই বসে আছে। আমিও যাবো ভূতের ভাত দিতে, আমি ভূতের ভাত দিতে যাবো। তাই? আচ্ছা ঠিক আছে, তাই হোক। তো এই যে চলে এসছে শিব নিয়ে। না না, এদিকে আমরা প্রথমে এসে বসে থেকে দেখে এখন সবাই যারা শেষ এসেছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাতি দেওয়ার জন্য, আর আমরা কি করলাম, পিছনে বসে থাকলাম নাকি। কি করা যাবে আর। তো এদিকে এই যে আমি বাড়ি এসেছি, আর মা এদিকে এখন রান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো এদিকে ঘুগনি হবে আজকে রাতে। এই যে বুট কাবলি ছোলা কেউ সবে নামাচ্ছ, আর এদিকে ময়দা মাখবো, তো এই জন্য বড় গামলিটা দিয়েছে ধুয়ে, বড় গামলিতে সুবিধা হয় ময়দা মাখতে। আর মা ওইদিকে এই যে আলুটা একটু ভিজে নিয়েছে হালকা করে, বসিয়ে দেবে এদিকে কাবলি ছোলা। তো এদিকে দেখো এই যে লুচি হয়ে গেছে এই যে, আর এদিকে ঘুগনিও কমপ্লিট। তো তার মধ্যে মানু 2টো লুচি খেয়ে চলে গেছে, ও ক্লাব থেকে মোটে আসতেই চাইছে না, ওখানে আছে তো থাক। দেখি আমি একটা খেয়ে একটু জল খাই, দেখি দাও একটু ঘুগনি, একটা বাটিতে দাও দেখি। তো যাই হোক চলো, অনেকটাই প্রায় রাত হয়েছে, এখন কটা বাজে, 9টা 9:30 মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজ মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।